আমার নবী ঘুমে, আল্লাহ বলে জিব্রাইল তুমি যাও নবীর ঘুমের ঘরে। আমার নবী পাহাড়ে, আল্লাহ বলে যাও কোরআন নিয়া পাহাড়ে। আমার নবী মক্কায়, আল্লাহ কয়ে কোরআন নিয়া যাও মক্কায়। আমার নবী মদিনায়, আমার আল্লাহকে কোরআন নিয়া যাও মদিনায়। আমার নবী যেথায় কোরআন নিয়া যাইবে সেথায়। আমি ওই কথা বুঝাইতেছি না, শুধু বুঝাইতেছি আমার নবী আপনার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেন, ও বন্ধু আমি আপনাকে দিতে দিতে এমন দেওয়া দিমু, যে দিতে এমন দেওয়া আপনাকে নিয়ামত দিমু, আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ আমার নবীর এত মায়া কইরা সম্মান বাড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফানা লাকা যিকরাক। ও বন্ধু আমি আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি। হুজুর কতটুকু বাড়াইছে আজকে আনোয়ারা মাহফিলে বলুন না, তাইলে একটু ভালো করে তো বলা লাগে রে। আমার নবী আপনার নবী দুনিয়ার জমিনে এসেছেন, আসার আগে আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইবার আগেই আমার নবীকে আমার আল্লাহ এমন একটা জায়গার মধ্যে রেখেছেন, এমনভাবে আল্লাহ বানায়া রেখেছেন। আল্লাহ বলেন কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য, আমি আল্লাহকে পরিচয় করাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে ওসিলা করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু আপনি আমার হাবিব, আমার নবী আল্লাহরে দেখেন, নবী আমার আল্লাহরে দেখেন। আমার নবীরে যখন বানাইছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বানাই নাই। আজকে আমার নবীকে নিয়ে বলা হয় আমার নবীকে নাকি মাটি দিয়ে সৃষ্টি করছে। নাউজুবিল্লাহ। যখন আমার নবীকে বানাইছে তখন কি আরশ ছিল? আমার নবীকে যখন বানাইছে তখন কি কুরসি ছিল? আমার নবীকে যখন বানাইছে তখন কি লাউহ ছিল? নবীকে যখন বানাইছে তখন কি কলম ছিল? নাই নাই, কিছু নাই। আল্লাহ যখন আমার নবীর সৃজন করছে কিছু নাই। ওয়ালা সামা, আসমান নাই, জমিন নাই, কোন কিছুই নাই, পানি নাই, মাটি নাই, কোন কিছু নাই, তখনই আমার নবী। এই জন্য আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। এই জন্য আমি সব মাহফিলে বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে হে বন্ধু আপনি কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে যদি ভালোবাসে, আপনি নবীকে যদি অনুসরণ করে গো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধুমাত্র তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও বন্ধু আমি আল্লাহ শুধু তাকে ভালোবাসবো না, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো
পবিত্র ঈদে মিলাদুন্নবী। কি খারাপ লাগতেছে? একটু হাত দিলা কন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের লোক পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে এঁকে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আপনাদের ধৈর্য দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। বৈরী আবহাওয়ার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান পড়েন না আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলবেন না? যিনি নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়াতান আবারও কণ্ঠটাকে দারাজ করে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা পারস্পরিক কথা বলবেন না, মোবাইল টাচ করবেন না, একটু মনোযোগের সাথে আমার দিকে তাকিয়ে থাকুন। রবিউল আউয়াল মাস আসতেছে, বাতিলরা জ্বলতেছে, বাতিলরা জ্বলতেছে, আর আশিকে রাসূলরা আনন্দে হাসতেছে। কত কি রাইট? ওরা জ্বলতে থাকবে, আমরা জশ্নে জুলুস করতে থাকবো। এখনই কি মাস আসছে? কথা বলেন, আসছে? আসার আগে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ওরা বিরোধিতা করে শুধুমাত্র 12 তারিখ, আর আমরা মিলাদুন নবীর জশ্নে জুলুসের মাহফিল করি সারা বছর। আগে করতো একদিন বাদা, এখন আমাদের পবিত্র রবিউল আউয়াল আসলেই স্বাগত র্যালি শুরু হয়ে যায়। হ্যাঁ, এটা বাস্তবতা। মাঠ পর্যায়ে যদি আদমশুমারি করা হয়, দেখবেন জশ্নে জুলুসের পক্ষে সমস্ত মানুষ, আর বিরুদ্ধবাদী হলো তারা যারা এজিদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? যেই আমলে আমরা শুনতেছি এজিদের পক্ষে কথা কয়, ওরা তো কারবালায় থাকলে এজিদের পক্ষ নিত, ইমামে আলী মুকামের বিরুদ্ধে তলোয়ার ধরত। তাহলে আমরাও রেডি আছি, আমরা রেডি আছি। এই জন্য আপনাদের সকলকে বলবো, প্রস্তুতি এখন থেকে শুরু করেন। মহা ধুমধামে হবে ইনশাল্লাহ জশ্নে জুলুস। কথা বলেন ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকা ইনভেস্ট করে আনিয়া মহাসমাবেশ করে তারা, আর আমরা একটা জশ্নে জুলুস যদি সরোয়ার্দী উদ্যানে ছাইরা দেই, এমন 50টা সরোয়ার্দী উদ্যান লাগবে। কথা কি সঠিক কিনা বলেন? আমরা এদিকে যাই না, আমরা আমাদের মতো আছি, কিন্তু থাকাটাকে অনেকে দুর্বলতা মনে করে। এজন্য আমরা এখন খানকায় নাই,
খানকার তাসবিহ বালিশের উপরে রেখে দিছি, আমরা এখন রাজপথে আছি। কাউকে হিসাব নিকাশ মিলে কথা বলার সময় আমাদের নাই। আমরা মদিনাওয়ালার প্রেমিক, কথা বলেন ঠিক ঠিক না? এতে কোনো সন্দেহ আছে? জুলুস কি চলবে? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল কি চলবে? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, অনেক ওয়াজ আপনারা শুনছেন, শুনবেন, তবে কথা এতটুকুই, জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। যারা মিলাদ মানে না এরা মুশরিক, যারা নবীর মিলাদ মানে না এরা কি? মুশরিক। যারা নবীর মিলাদ মানে না এরা কাফের। ঠিক আছে না হুজুর? একমাত্র আল্লাহর মিলাদ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কথা কি বুঝতে পারছেন? সংক্ষিপ্ত উত্তর, বেশি ভিতরে ঢোকার দরকার নাই। এরা 1000 দলিল দিল, যাদের কুকুরের লেজ যদি আপনি তেল দিয়া যদি সোজা কইরা 1 মাস সোজা কইরা যদি 5টা ইট দিয়া বাইন্ধা রাখেন, 5 মাস পরে ছাড়লো দেখবেন কুকুরের লেজ এমনি কইলে যায়। যারা বুঝে দলিল লাগে না, মিলাদুন নবী আমার নবীর শুভ আগমন উপলক্ষে আনন্দ রেলি করা, এটা দলিলের প্রয়োজন হয় না, এটা মহব্বতের ব্যাপার। আঙ্গদেশের নেতারা আইলে কি সুন্দর ফুল টুল সাজায় রিসিপশন করে, কি রেলি মারে, জেল থেকে বাইরিলেও শুক্রানা মিছিল। আর যার যেই নবীর সৃষ্টি না করলে কিছুই হতো না, ওই নবীর আগমনে বার্তা আমরা জুলুসের মাধ্যমে দেই, সর্ববাতিল ধর্মদেরকে আমরা জানিয়ে দেই এই তারিখে রাহমাতুল আলামিন দুনিয়াতে এসেছেন। তিনি শুধুমাত্র আসমান থেকে জমিন, আকাশের নিচে জমিনের উপরের জন্য রাসূল নয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতের নবী। এজন্য আমরা নবীর বিশ্ব নবী বলি না, নবীর বিশ্ব নবী বলি না। আমরা নবীজির শানে কথা বলতে সাবধানতার সাথে কথা বলি। বিশ্বনবী বিশ্বনবী বলে সুরগোয়াজ করে, নবীর শান, নবীরে বলে জনাব, বলে কি না? হ্যাঁ, একদম বন্ধু বান্ধবের মতো নবীর মানে নামটা উচ্চারণ করে। এতে রক্তের ভিতরে ধর্ম নাই, রক্তের ভিতরে দেশও নাই। এরা শুধু দুনিয়াতে আইছে ধর্মটাকে ব্যবহার কইরা শুধুমাত্র বান্ডেল খাইতো। কি খাইতো? ইসরায়েলি বান্ডেল খাইতো। সবগুলা দেখেন তলে তলে ইসরায়েলের ডলার খাইয়া বিক্রি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটে? এখন তো ধরা পড়লে কেউ দ্বিতীয় বউ। কথা ঠিক আছে কিনা কন? এই জন্য প্রথম বউর অভিশাপ লাগছে, প্রথম বউয়ের অভিশাপ লাগছে, বুঝেন না? প্রথম বউর কি মন চাই না হোটেলে যাইতো? যায়, এরে ফাঁকি দিয়া যাইতো, তাই ধরা খায়। ধরা খাইলে কে দ্বিতীয় বউ। কথা কি সঠিক? এটা বাস্তবতা। আমার নবীজি দুনিয়াতে এসেছেন যিনি রহমাতুল্লিল, বলেন রহমাতুল্লিল, কোন সন্দেহ? যিনি আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতুল্লিল। বাস এই জায়গাতেই থাকেন, তাইলে মোটামুটি ওয়াজটুকুন বুঝবেন। রবিউল আউয়াল মানে হলো প্রথম বসন্ত। কি বসন্ত? প্রথম বসন্ত। নবীজি দুনিয়াতে কি মা মেনার রেহেম থেকে প্রকাশ হওয়ার পরে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, নাকি মা মেনার মাঝে নূরটা আসার আগেই নবী ছিল? এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর তারা বলে নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? অথচ রুহানি জগতে সকল নবীদেরকে উপস্থিতির মাধ্যমে অঙ্গীকার নিয়েছেন, আমার নবী আসতেছে, নবীর উপরে তোমরা যদি নবীকে পেয়ে যাও তোমরা ঈমান আনবা,
এবং সহযোগিতা করবা। প্রত্যেক নবীর দায়িত্ব ছিল শুধু দুনিয়াতে গিয়ে বলবা আখিরি জামানার পয়গাম্বর আসতেছে, যদি কোনো সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি করা হয়েছে সবার আগে, নবীজিকে পাঠাইছে সবার পরে, এতে কি নবীর সম্মান কমে গেছে? নবীর পরে কি আর কোনো নবী আসবে? নবী বলছেন আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে? সারা জীবন দেখছেন না আঙ্গুদেশের মোল্লাগুলা কাদিয়ানির বিরুদ্ধে কি বড় বড় গলা করছে, রাস্তার দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিছে, সংসদে আইন পাস করতে হবে, কাদিয়ানিকেও মুসলিম ঘোষণা করতে হবে। ওমা, এখন মৌলবীরা সে আওয়াজ আর নাই, বান্ডেল পেয়ে গেছে, বান্ডেল পেয়ে গেছে। এই জন্য সবার ওয়াজ বিশ্বাস করেন না, সবার লেবাস দেখলে মনে করবেন না এরা আল্লাহর ওলি। গুমটার তোলে পুমটার বাসা, এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। তছনছ করে ফেলাইছে ইসলামটারে। আজকে দেখছি এক জাহেলে ওয়াজ করতেছে, তার জীবন আমি দেখি নাই, আমি চাইছিলাম না যে তার নামটা নেব, আমি নামটা নিতে চাই না, তারা চিনিয়ে তবে বইলে দিয়ে যায়। সে ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে বলতেছে জুলাই জুলাই হয়েছে না, জুলাই জুলাই হয়েছে না, আচ্ছা ওই যে ছাত্র আন্দোলন হয়েছে না, ছাত্র আন্দোলনে যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে বলতেছে, এর মধ্যে আবু সাইদের নাম নিতেছে, নিয়ে বলতেছে তাদের শহীদরা হইল আবু সাইদ, এরকম কয়েকটা নাম নিয়ে বলতেছে এরা হইল উহুদের শহীদের মতো। এই সদ্যধারী লেবাসধারী বাটফার মৌলবীগুলো শহীদের সংজ্ঞারে তো বিকৃত করছেই করছে, বরং নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করতে গিয়ে এই লেবাসধারীরা ইসলামটারে কলঙ্ক করছে। স্বার্থ হাসিল করার জন্য ইসলামকে বিকৃতি করার অধিকার তোমাকে কে দিয়েছে? স্যান্ডেল দিয়ে রাত ফলাই দেওয়ার দরকার। কোথায় উহুদ, কোথায় বদর, কোথায় খন্দক, কোথাও হুনাইন? সেখানে কার সঙ্গে কি তুলনা করা হচ্ছে? এগুলো প্রশ্রয় দেওয়া যাবে না। মানুষ মারা যাওয়ার পরে হিসাব নিকাশ হবে, কে করবে? অনেক স্মৃতিচারণ করা হচ্ছে, এই স্মৃতিচারণের ভিতরে কবর থেকে যে লাশ তুলে পুরাই ফেলছে, এটা কোন দলিলে পাইছো? এটা কোন কিল্লে গিয়া? আমি বলছি ইসলামটা হাসির পাত্র বানানো যাবে না, বিকৃতি করা যাবে না, সঠিক মেসেজ দিতে হবে। এই কিছু দালাল মৌলবীর কারণে, দালাল মোল্লাগুলোর কারণে আজকে হুজুর দেখলে সাধারণ পাবলিক ভয় পায়। আগে হুজুর দেখলে দৌড়াইয়া সিয়ারাইন না দিত, হুজুর দেখলে সালাম দিত। এই মোল্লাগুলোর কারণে রং ইনফরমেশন পাচ্ছে সাধারণ জেনারেল সমাজ, আর তাদেরকে বিভিন্ন ছলে বলে কৌশলে ট্যাবলেট খাওয়ায় তাদেরকে বুঝাইতে চাচ্ছে যে মিলাদুন্নবী জুলুস করা বেদাত। নাউজুবিল্লাহ, আরো জোরে কর না, আরো জোরে কর না, নাউজুবিল্লাহ। এই বেদাত বেদাত শিরিক শিরিক তকমা লাগায়া আজকে সৈয়দ রহমতুল্লাহের মাজারে যখন আমরা আসি তখন বলা হয় জিয়ারত করা বেদাত, জিয়ারত করা যাবে না, জিয়ারত করলে পূজা হয়ে যাবে। এইগুলো বলে 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 মানুষের কাছে বিক্রি করে ফেলছে। এই ট্যাবলেট যারা গিলছে তারাই বড় বড় সেমিনারে উঠা উঠা আমাদেরকে বলা হয় আমরা বেদাতি, আমরা মাজার পূজারি। আসলে কি আমরা পূজা করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের কি ঈমান আছে? আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি? তাহলে যারা আমাদেরকে শিরিক শিরিক মুশরিক মুশরিক ফতোয়া দেয়, বুঝা গেল এটা তাদের এজেন্ডা। এটা কি? এরা এজেন্ডা, এই সমস্ত কাঠমুল্লাদের এজেন্ডা। এই এজেন্ডা গিলাইতে গিলাইতে সাধারণ পাবলিকের গিলাইছে, কিছু হইলে আঙ্গুলটা দেখাই দেয়, আরে তাহিরি গ্রুপ এটা তো বেদাতি, আরে এমুক গ্রুপ এটা তো, আরে সুন্নি আহলে সুন্নাতুল জামাত, জামিয়া কাদরিয়ার এই সমস্ত বড় বড় আকাবের তাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দেয় এটা বেদাতি মাদ্রাসা, এটা 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 শিরিকের মাদ্রাসা। এইভাবে পাবলিক করে খাওয়ায়, অথচ তোর 14 গোষ্ঠীর সাহস নাই জামিয়ার আকাবের সামনে এসে কিতাব খুললে কথা বলতে।
এই জন্য আমি বলছি আপনাদেরকে সাবধান থাকতে হবে। সুন্নির ঘরের সুন্নি আপনারা যারা এই এলাকাতে যারা আছেন, দেখবেন আপনার ভাই কার কার সাথে মিশে, আপনার সন্তান কোন কোন পালসে কথা বলে, কোন সুরে কথা বলে, এগুলো খেয়াল করতে হবে। সময় এসেছে আজকে সারা বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করতে সক্ষম হয়েছে এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মনোযোগ দেন। আল্লাহ বলে, হে বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফজল পায় এবং রহমত পায় সে যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো কোরআন। আরেকটি তাফসীর আসছে ফজল মানে হলো ইসলাম। এখন আপনাদের আনোয়ারা প্রশ্ন করতে চায়, কোরআন পেয়ে আমরা কি খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন পেয়ে আমরা কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? আওয়াজ করতেইব, আমার উদ্দেশ্য আছে। বলেন একদিন না প্রতিদিন? ইসলাম পেয়ে কি আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? কেন কোরআন পেয়ে খুশি? কারণ আসমানি যত গ্রন্থ আছে সব গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন। এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী। তো আমরা কিতাবও পাইলাম শ্রেষ্ঠ, ইসলামও পাইলাম শ্রেষ্ঠ, নবীও পাইলাম শ্রেষ্ঠ। সিন্নি খাইলা কার দ্বারা? মুল্লা চিনলা না, নবীর উম্মত হয়েছ, শুকরিয়া আদায় করতে পারলা না। তোমার মতো বদনসিব পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য কোরআন আমরা পেয়েছি। এই কোরআনুল কারীমটা সুদীর্ঘ 23 বছরে আমার নবীর উপরে অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেছেন। আজকে এই সন্তানগুলোকে কোরআন থেকে বিমুখ করা হয়েছে। মন গড়া তাফসির বাজারে এসেছে, এগুলো আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি না বুঝেন, যারা বুঝে তাদের কাছে যেতে হবে। ভাই আজকে সমাজটা দিনটা বেশি ভালো না। আমরা জানি কতটুকু ফেস করতেছি, কত ধরনের তুফান উপর দিয়ে ঘুরতেছে। কত তথ্য আমাদেরকে বলে যে হ্যাঁ আগস্ট মাস চলতেছে, আপনি সাবধানে থাকবেন। কত কথা আমাকে বলতেছে। মানে ওরা তো হায়েনারা তো এটা টার্গেট করে, অনেক সময় অনেক অরাজকতা সৃষ্টি করতে চায়। আল্লামা শহীদ ফারুকীকে তো শেষ করছে ওরাই, এই বেয়াদবগুলোই। কথা বলেন ঠিক না বেঠে? সাবধান। কোরআন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দুইটা রাস্তা দিয়েছেন। একটা কল্যাণকর রাস্তা, আরেকটা অকল্যাণকর রাস্তা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলছেন এই কোরআনে যা কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা দূরে থাকো। বলুন এই কোরআনটা নাজিল হয়েছে কার উপর? আর কার উপর? আমার নবীজির উপর। এই জন্য কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কোরআনটা এমন গ্রন্থ যেটার সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা আমি নাজিল করেছি
এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতের মধ্যে রেখে দিয়েছি। এই কোরআনটা এমন কোরআন, যে কোরআন বড় পাওয়ারফুল, যে কোরআন অনেক পাওয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। এত পাওয়ারফুল কোরআন আমার নবীর উপর আল্লাহ নাজিল করেছেন। আমার নবী ঘুমে, আল্লাহ বলে জিব্রাইল তুমি যাও নবীর ঘুমের ঘরে। আমার নবী পাহাড়ে, আল্লাহ বলে যাও কোরআন নিয়ে পাহাড়ে। আমার নবী মক্কায়, আল্লাহ কয়ে কোরআন নিয়ে যাও মক্কায়। আমার নবী মদিনায়, আমার আল্লাহকে কোরআন নিয়ে যাও মদিনায়। আমার নবী যেথায় কোরআন নিয়ে যাইবে সেটায়। আমি ওই কথা বুঝাইতেছি না, শুধু বুঝাইতেছি আমার নবী আপনার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেন, ও বন্ধু আমি আপনাকে দিতে 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 এমন দেওয়া দিমু, যে দিতে 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 এমন দেওয়া আপনাকে নিয়ামত দিমু, আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ আমার নবীর এত মায়া কইরা সম্মান বাড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু আমি আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি। হুজুর কতটুকু বাড়াইছে আজকে আনোয়ারা মাহফিলে বলুন না, তাইলে একটু ভালো করে তো বলা লাগে রে। আমার নবী আপনার নবী দুনিয়ার জমিনে এসেছেন, আসার আগে আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইবার আগেই আমার নবীকে আমার আল্লাহ এমন একটা জায়গার মধ্যে রেখেছেন, এমনভাবে আল্লাহ বানায়া রেখেছেন। আল্লাহ বলেন কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য, আমি আল্লাহকে পরিচয় করাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে ওসিলা করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু আপনি আমার হাবিব, আমার নবী আল্লাহরে দেখেন, নবী আমার আল্লাহরে দেখেন। আমার নবীরে যখন বানাইছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বানাই নাই। আজকে আমার নবীকে নিয়ে বলা হয় আমার নবীকে নাকি মাটি দিয়ে সৃষ্টি করছে। নাউজুবিল্লাহ। যখন আমার নবীকে বানাইছে তখন কি আরশ ছিল? আমার নবীকে যখন বানাইছে তখন কি কুরসি ছিল? আমার নবীকে যখন বানাইছে তখন কি লাউহ ছিল? নবীকে যখন বানাইছে তখন কি কলম ছিল? নাই নাই, কিছু নাই। আল্লাহ যখন আমার নবীরে সৃজন করছে কিছু নাই। ওয়ালা সামা, আসমান নাই, জমিন নাই, কোন কিছুই নাই, পানি নাই, মাটি নাই, কোন কিছু নাই, তখনই আমার নবী। এই জন্য আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। এই জন্য আমি সব মাহফিলে বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, হে বন্ধু আপনি কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে যদি ভালোবাসে, আপনি নবীকে যদি অনুসরণ করে গো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধুমাত্র তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও বন্ধু, আমি আল্লাহ শুধু তাকে ভালোবাসবো না, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব।
নবী গো তোমার ভালোবাসাই আল্লাহর দিদার পাওয়া যায়, নবী গো তোমার প্রেমের বলেই, নবী গো তোমার প্রেমের বলেই ওয়াইস আল কারনি জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি। সাউন্ডটা একটু উঠাই দেন, একটু বাড়াই দেন, ভিতরে বাড়াই দেন, ভিতরে তুলে দেন না। ও আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু ভূমিকা দিয়ে শুরু করছি, আওয়াজ করে কেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলি দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পাই তারা যেন আনন্দ করে। আনন্দ খুশির আরবি হলো ঈদ, কিন্তু আমার আল্লাহ এখানে বলছে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো নিয়ামতের উপরে নিয়ামত। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিয়ামতের উপরে নিয়ামত, আলহামদুলিল্লাহ। কোন একটা আছে নাম আর একটা আছে বালা। নাম অর্থ হা, এ হার মতো সন্দেহ আছে। আর যখন বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, কলো নাম নয়, বলছে কলো বালা, অবশ্যই আপনি আমাদের রব। শব্দের ব্যাখ্যা বুঝতে হবে। নাম অর্থ হা, বালা অর্থ হা, সাক্কুল অর্থ সন্দেহ, রাইবুন অর্থ সন্দেহ। এখানে লা শাক্কা ফিহি বলে নাই, বলছে লা রাইবা ফিহি। কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহর পক্ষ থেকে আনন্দ পায়, ফজল পায়, রহমত পায়, তারা যেন আনন্দ করে। আরেক জায়গার মধ্যে এসেছে এই ফজল মানে হলো ইসলাম। আপনারা জবান খুলে বলুন, ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই সমাজে হিন্দু আছে না নাই? আরে বড় করে বলো না, হিন্দু আছে না নাই? আজকে যখন আমি ওই যে সামনে এসে এক জায়গায় জেমে পড়ছিলাম, দেখতেছি কয়েকটা হিন্দু আমার গাড়ির সামনে পড়ছে, গলার মধ্যে এই যে কি পুঁতি টুতি লাগিয়ে রাখছে। আমরা গাড়ি সাইড মাইট করে দিতেছে, বুঝছেন না? তাহিরি হুজুর এরা চিনে তো। এই বাংলাদেশে কয়েকদিন আগে মন্দির ভাড়া দিবার লাগে লাইন দিয়ে আর চিন না, আর ওহন সব মন্দির ভাঙ্গা লেবার লেগে হুজুর আমার লেমে গেছে গা, বুঝছেন নি? ইডি হারার চরিত্র। যারা কয়েকদিন আগে মন্দিরে মন্দিরে যায় ভাড়া দিছে, বুঝাইছে আমরা সম্প্রীতি বান্ধব মানুষ, মুল্লা টুল্লা যা আছে লাডি লুডি লইয়া পূজা ভাড়া দিছে। আর এখন ওই রাজশাহী না খুলনা কি মন্দির বানাইবো এটা নিয়ে মোল্লার আন্দোলন করতেছে। বলতে বলতে কিছু কিছু মোল্লা লামাই দিছে মাঠো। এরা কিন্তু আবার 4-5টা গ্রুপ আছে। এক গ্রুপ দেখবেন ম্যানেজের সুরে কথা বলে, আরেক গ্রুপ দেখবেন ভাঙ্গার জন্য মানে নামাই দেয়, আরেক গ্রুপ দেখবেন সাংবাদিক সম্মেলন করতেছে, আরেক গ্রুপ দেখবেন ভিতরে যাইয়া বান্ডেল আনতেছে। এত নম্বর মুনাফিক আমার জন্মের ভরো দেখি নেই। বেহেস্তের টিকিট বেচছে না কয়েকদিন আগে, বেচছে হুতাই লাইছে। ওহন কি বেছে, ওহন কি কেউ ক এই অফার শেষ, এই অফার শেষ। এটা নির্বাচনে লেগে আইছিল, এই অফারটা নির্বাচনের জন্য আইছিল, এখন অফার শেষ। আবার যখন নির্বাচন আইব তখন আবার আসবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে আমরা, এদের চরিত্র দেখার দরকার ছিল। এদেরকে আমরা সারা জীবন যে বলছি এরা 2 নম্বর, এরা দেখার দরকার ছিল। হ্যাঁ, জাতি চিন্না ফলাইছে। তবে সময় আয়োগ দেয়, সময় আয়োগ দেয়। কবরে গেলে ডোহাইলে ভিড়া, আমরা না কবর দিব সাফা। কাফের চাইতে মুনাফিক খারাপ। যারা এতদিন মন্দির ভাড়া দিছে এখন বলতেছে একটা মন্দির রাখতাম না, সব ভেঙ্গালাম। আবার আজকে দেখলাম তারই আবার ওখান কি সুন্দর সুন্দর গ্রাফিক দিয়া দিয়া ভাস্কর্য বানাইতেছে, কি সুন্দর আন্দোলন করছে। মোল্লারা ভাঙ্গা লাইব, এখানে আবার বানাইতেছে, মোল্লারা আবার চুপ করে বই হইছে। এরা যে কত প্রকারের বাটফার, এই কথা কই দিকে তো তাহির হুজুর বালা না।
তাই রোজের বিশের লাগিয়েছে গা। তোমরা লাগলে কি হইব? আনোয়ারাতে এমন 5,000 লোক আছে নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। কথা সঠিক কিনা বলেন? বলি আল্লাহর মাজার ভাঙতে যাও, 5 পীরের মাজার আয়ো। 6 পীর আউলিয়া না, আমরা আছে একটা 5 পীর 4 পীর আছে। আমাদের মোহসেন আউলিয়া রহমতুল্লাহ মাজার আইসো, কয় মাসে লালি আন্দা দেখবা বুঝতে পারত না। আওয়াজ কমপ্লিট। ওই লোকটা আমার এলাকায় থাকতো, নির্বাচন এলাকার মাধবপুর দিক খাইছে খেলাটা। আপনারা কি মনে করেন নির্বাচনে ফেল করছিলাম? হ্যাঁ, যাই তাহলে বুঝাইলাম। ওইলে লুডো খেলা কারে কয়? তোমরা লুডো খেলা সবই বুঝি, সংসদ যে ভাষা কথা কো, বাইরে গেলে কিন্তু এক টেবিলে বয়ে বয়ে চা খাও। আমরা সব বুঝি। নাইলে ওলি আল্লাহর মাজার ভাঙছে ইন্টিরিমের আমলে, একটা প্রতিবাদ করে নাই। আমার রইসুদ্দিন যে প্রকাশ্যে মারছে, একটা বিচার করে নাই। প্রমাণ হয় রাহিরে মারলো, বিচার হবে না। এই জন্য সুন্নি জামাতকে সোচ্চার থাকতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসে অলির দুশমনেরা, নবী অলির দুশমনেরা। আল্লাহু আকবার, জোরে গান। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? ঘটনা আমি বলতে পারো অনেকক্ষণ, কিন্তু খণ্ড খণ্ড ইমানি কথাগুলো বলা যাবে না সব সময়। এখন বর্তমানে ইমান ধরে রাখা বড় কঠিন। ইমানের বাজারে ওরা এমনভাবে স্টেশন বানাইছে আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এদের আমাদেরকে সাবধান থাকতে হবে, ঠিক কিনা বলেন? ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। নোয়াপাড়ার বাবারা নাকি? নোয়াপাড়া নাকি? নোয়ারার বাবাজিরা, ও বাঁশখালীর বন্ধুরা। আরে বাঁশখালী না না, বাঁশখালী যে পানি ছিল রে বাবা, এটা বললে কলজেটা সাতকে রে। মানুষের এত কষ্ট দেখছি। বন্ধুগণ, আমি বলেছি কোরআন পেলে আনন্দ করার কথা সাহাবায়ে কেরামের আকীদা। ইসলাম পেলে আনন্দ করতে হয় সাহাবায়ে কেরামের আকীদা। অনুগ্রহ পেলে আনন্দ করতে হবে, সেটা আল্লাহর নির্দেশ। এই জন্য আমরা কোরআন পাইয়া সবসময় খুশি, ইসলাম পাই আমরা সবসময় খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিরহমাতিহি, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও তোমরা আনন্দ করো। আপনারা জবান খুলে বলুন, নবীকে পাইয়া আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? আজকেও মিলাদুন নবীর মাহফিল চলতেছে, কোনো সন্দেহ? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে সুবহানাল্লাহ। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। কি খারাপ লাগতেছে? একটু হাত দিলা কন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল,
আপনি যে পিয়ারা হায়াতুন নবী সকল ঈদের লোক পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সেই কারণে আজি তোমারি পাক নব সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে এঁকে রেখেছি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার নবী যদি প্রকাশ না হইতো দুনিয়ায় কুরআন হইতো নবী যদি প্রকাশ না হইতো ইসলাম হইতো এই জন্য আমার নবী দুনিয়াতে আসছেন শুধুমাত্র দুনিয়াতে আসার পরে নবী নয় আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী মা আমিনার মাঝে আসার পরেও নবী আবার দুনিয়াতে প্রকাশ হওয়ার পরেও নবী নবুয়তি প্রকাশের আগেও নবী নবুয়তি প্রকাশের পরেও নবী আমার নবী আপনার নবী বলেন আমি নবী হইলাম শেষ নবী আমার নবী আমি নবীর পরে আর কোন নবী আসবে না এই জন্য আমার নবী বা নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন স্মরণ করুন বন্ধু ওই সময়ের কথা যখন আমার আল্লাহ সব নবী থেকে ওয়াদা নিয়েছিলেন কার ব্যাপারে আমার আল্লাহর ব্যাপারে আর কার ব্যাপারে আপনি নবীর ব্যাপারে নবীদেরকে বলা হয়েছিল নবীগণ তোমরা দুনিয়ার মধ্যে যাইবা যাইয়া শুধুমাত্র বলবা আমার নবী আসতেছে তোমরা যখন বলবা আসতেছে আমি আল্লাহ সত্যায়ন করব আমার নবীরে পাঠাইয়া সব নবীগণ দুনিয়াতে আইসা বলছে আমার নবী আসতেছে নবী যদি না আসতো সব নবীর কথা মিথ্যা হয়ে যেত আমার নবীরে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া সব নবীর কথার সত্যায়ন করেছেন এই জন্য আমার নবী দুনিয়াতে আসবেন ওই মুহূর্তে মা আমেনা বলেন ও পৃথিবীর মানুষ আমি একদিন রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার ঘরের তুলি বরাবর একজন দাঁড়াইয়া রইছে আমি জিজ্ঞাসা করলাম আপনি কে কয় আমারে চিনো না আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ কয় কেন এসেছেন কেন এসেছেন কয় তোমার মাঝে রহমাতুল লিল আলামিনের নূর মুবারক এসেছে এই আল্লাহু আকবার কোন কেন মানা বলেন এই সংবাদের সাথে আমার রাতের একটা ঘটনার সম্পর্ক আছে কারণ আমি যেই রাত্রে ঘুমাইলাম ঘুমের ঘরে যাওয়ার আগে আমি ঘরের ভিতরে আমি ঢুকছিলাম ডুইকা দেখেছি ঘরটা অন্ধকার ঘর আলো হয়ে আছে আমি তাকায়া দেখলাম ঘরটার অন্ধকার কোথায় থেকে আলো হলো আকাশের চাঁদও দেখা যায় না ঘরের মধ্যে কোনো বাতি নাই এমনিতে আলো হয়ে আছে আমি তাকায়া দেখলাম আমার স্বামীর কপাল মোবারকে একটা নূর চমকাইতেছে এই নূরের আলোতে আমি আমেনার ঘর আলোকিত হয়ে গেছে আমি আর থাকতে পারি নাই আমার স্বামীর আমি জড়াইয়া ধরলাম কপাল মোবারকের নূর মোবারকের মধ্যে চুমা দিলাম আর চুমা দিয়া রাতের বেলা ঘুমাইছি আর আসমান থেকে পয়গাম্বর আয়েশা কয় আমার মাঝে নাকি রহমাতুল লিল আলামিনের নূর মোবারকের আগমন হয়েছে জোরে কোন মাটি না নূর আরো জোরে বলেন আল্লাহ যখন ছিল এরকম নাকি বলি হ্যাঁ সমস্যা আপনাদের চলবে না এটা আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোনো সকাপ তখন আল্লাহ প্রকাশিতে চায়
আল্লাহ হাকিকতের নূর দিও হাবিবের নূর করলেন পয়দা জোশ মারিলেন এশকের দরি আয় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায় পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায় আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়া পে আল্লাহ পাক জাত সৃষ্টি করলেন তামাম দুনিয়া ঠিক কি না আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়া পে আল্লাহ পাক জাত সৃষ্টি করলেন তামাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিতো নবী যদি না হইতো কিছুই পয়দা না করিতো অন্ধকারে থাকিতো দো রাই গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায় পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায় একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور মাজির পূর্বে যখন কদ আসে তাহকিকের অর্থ দেয় মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয় কদ জাআকুম অবশ্যই অবশ্যই তোমাদের মাঝে এসেছে মিনাল্লাহ ফরম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছে নূরুন নূর এই নূরের তাফসীর 27টা তাফসীর খুলে দেখবেন যেই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয় যেই তাফসীরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় ওই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন ওই তাফসীরে জালালাইনের মধ্যে নূরের ব্যাখ্যা করা হচ্ছে এই নূর মানে চাঁদের আলো নয় এই নূর মানে সূর্যের আলো নয় এই নূর মানে হলো আমার দয়াল নবী দেখুন আল্লাহু আকবার এই জন্য যুবক মা আমেনা বলেন আমি রাতের বেলা দেখলাম আদম নবী এসে আমার সংবাদ দিয়ে গেল একটা কথা মনে রাখবেন যদি কোনো মা শুনে পেটের মধ্যে ছেলে আছে মা বড় আনন্দিত হয় যদি কোনো মেয়ে দরকার হয় মা যদি শুনে পেটের ভিতরে মেয়ে আছে মা বড় আনন্দিত হয় 5 মাস পর 5 বছর পর্যন্ত কোনো সন্তান হয় না যদি শুনে সন্তানটা কনসেপ্ট হয়েছে মা দুঃখিনী বড় আনন্দিত হয় বাবা নামক বটবৃক্ষটা বড় আনন্দিত হয় আর যে মা শুনছেন ও আমেনা তোমার মাঝে নূর এসেছে তিনি কে জানোনি কই তিনি হলো রহমাতুল লিল আলামিন আপনারা বলুন যে মা রহমাতুল লিল আলামিনের সংবাদটা শুনলেন ওই মায়ের মনে আনন্দ আছে না নাই আর জোরে বলো আনন্দ আছে না নাই এবার মা আমেনা বলেন আমি গেল প্রথম মাসে দেখলাম আমি আর একদিন রাতের বেলা দেখলাম আমার ঘরের মধ্যে একজন আসছে যার চুলগুলা হলো কুকুরানো কুকুরানো দাড়িগুলা কুকুরানো কুকুরানো আমি জিজ্ঞেস করলাম আপনি কে গো কে আমার চিনো না আমি কইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এবার জিজ্ঞেস করলো আপনি কেন এসেছেন কই তোমার মাঝে রহমাতুল লিল আলামিনের নূর মুবারক এসেছে এই শুভ সংবাদটা দেওয়ার জন্য তোমার ঘরে আমাকে আল্লাহ পাঠাইছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ বন্ধুরে আমার নবীর মিলাদের আলোচনা কেন করতেছি শুননা যান এই প্রজন্মকে মিলাদের ধারণা দেওয়া লাগবে এই প্রজন্মকে নবীর শুভ আগমনের ধারণা দেওয়া লাগবে আপনি মুরব্বী ওয়াজ জানেন যুবক ভাইরা ওয়াজ জানেন কিশোর বয়সের পোলা পান্ডে এই ওয়াজগুলো ভিতরে ঢুকায় না দিলে
ওই গাদ্দার মৌলবীরা বলবে গাছের ঘরে গাছ হয়, গরুর ঘরে গরু হয়, নবী তো মানুষের ঘরে হয়েছে, মানুষের ঘরে তো মানুষই হয়। নাউজুবিল্লাহ কোনা গেলে আর জোরে কোনা নাউজুবিল্লাহ। এইভাবে বলে বলে আমার যুব সমাজকে শেষ করে ফেলাইতেছে। মা আমেনা বলেন আমি এমন ভাবে আসমানি সংবাদ পাইতেছি, পাওয়ার পর আমার মনে বড় আনন্দ লাগে। এবার একটু আওয়াজ তুইরা বলেন বন্ধুরে আমার, ও আনোয়ারার বাবারা, ও আমার নোয়াপাড়ার বাবারা, সৈপির আউলিয়া রহমাতুল্লাহ স্মৃতি সংসদের বন্ধুরা রে, কি ভাষায় আমি ওয়াজ করব। আমার নবীর আগমনের কথা শুনলে আনন্দে বুকটা বাইসা যায় রে। কেন তাদের মনে আনন্দ লাগে না বুঝি না। এ বন্ধু, মা আমেনা বলেন এক একটা মাস যাইতেছে, আমি শুধুমাত্র আল্লাহর কুদরত দেখতেছি, নবীদের সংবাদ শুনতেছি, কিন্তু শুনতে শুনতে অনেক দিন হয়ে গেল, কিন্তু কখন নবী আসবে আমার চোখ দিয়ে আমার সন্তান রহমাতুল আলামিনকে দেখব। একদিন রাতের বেলা আমি বড় টেনশনে পড়ে গেলাম, মাস তো শেষ হইয়া গেছে, মাস শেষ হইয়া গেছে, নবীর চেহারা মুবারক তো দেখি না, সংবাদে শুনলাম তা সত্য কিনা মিথ্যা বুঝতেছি না। ইন দি মিন টাইমে রাতের বেলা মনটা খারাপ কইরা শুয়া রইছেন, কোন মনের ভিতরে বড় টেনশন কাজ করতেছে। কিন্তু আমার নবী মা আমেনার মধ্যে ছিল গায়ের পেট কোনো ফুলা টোলা নাই, বাড়ি বুড়ি লাগে না, কোনো ধরনের সাধারণ মহিলারা যেমন সন্তান পেটে গেলে পেটটা ফুলে যায়, সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে ব্যথা হয়, মা আমেনা বলেন আমার মধ্যে অভূতপূর্ব কোনো পরিবর্তন দেখি না। শুধু একটা পরিবর্তন, স্বাভাবিক মহিলাদের চাইতে আমি একটু ভিন্ন, যেমন ছিলাম তেমনই আছি। এই জন্য মা আমেনা কয় সন্তান আসবে শুনতেছি, কিন্তু পেটের পরিবর্তন দেখি না, সন্তান আসবে শুনতেছি, লড়াছড়া দেখি না, সন্তান আসবে শুনতেছি, প্রসবের ব্যথার অনুভব আমি করি না। সুবহানাল্লাহ করে গেল, আরো জোরে কোন আল্লাহু আকবার। মা আমেনা বলে আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি যখন আমার নিজের জীবন নিয়ে চিন্তা করছি, কি শুনলাম সন্তান তো দেখি না, পেটও তো ফুলে না, আমার পেটের ভিতরে সন্তান লড়ে না, প্রসবের ব্যথাও করে না রে বাবা। মা আমেনা বলেন এই চিন্তা করতে করতে যখন আমি রাতের বেলা একা একা বসে ভাবতেছি, হঠাৎ করে আমি দেখলাম আসমান থেকে তুলিটা ফেরে আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আপনারা ঘুমাই গেছেন গা, তাইলে ওয়াজ লম্বা করে লাভ নাই। আপনি কি ঘুমাই গেছেন গা? আমার নবীর শুভ আগমনের ওয়াজ শুনলে কি ঘুম আসে? আর ঘুম আসে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর খুললে আলম লুটে পড়ে, খুললে আলম লুটে পড়ে, যাহার চরণ তলেতে নূর নবীর খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এবারও একটা গজল লিখছি আমি, এই গজলটা লিখছি আর গজলটা শুটিংও করছি। রবিউল আউয়াল মাসের 1 তারিখে আইব। এখন কইতাম না, আমার তো কিছু স্টেটমেন্ট থাকে, এটা আবার প্রচারের আগে বলা যাইতো না, শিল্পী লিখে দিব, একটু দরাদাপটি আছে না। আপনারা এইভাবে বললেন না, বললে আমার বিপদে বলেন না। মারহাবা জোরে গন। আচ্ছা আছে, হইছে 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 হইছে, মারহাবা জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, মারহাবা কোনা গেলে না, এরকম বলা যাবে না, তুমি তো বুঝোই। হইব না আসলে এক ঘন্টা কি ঘুমে গেছেন? কারা কারা ঘুমাইছেন হাত তোলেন। ওই দেখ ঘুমাইলে আবার হাত তুলে কেন মেরে বুঝে গেছে। আচ্ছা ঠিক আছে, কারা কারা খুশি একটু হাত তুলেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা
সৈফির আউলিয়া কেমনে আউলিয়া হইছে? নবীর মিলাদ মাইন নিয়ে হইছে। কথা কন না কেন? ইবাদত করছে। জোরে কোন? ইবাদত করছে, মহব্বত রাখছে, সোহবত নিছে, খেদমত করছে, এরপরে বেলায়তের মাকামে পৌঁছছে, রিয়াজত করছে, মোরাকাবা করছে, এরপরে সৈফির আউলিয়া হইছে। আর এরার মতন মুনাফিকি কইরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে জুলুস আসলে লাড়ি লয়ে বইতে অন্য বান বইরা, ঠিক নেই? এগুলো ঠিক না, এগুলো ঠিক না। এটা বেদাত কয় না? বেদাতের ফ্যাক্টরি খুলছে, বেদাতের ফ্যাক্টরি খুলছে। আচ্ছা, একটা পাখি ঢুকছে, মনে আসেনি? কথা কি ঢুকছে? পাখিটা হলো সবুজ। এলাকার নাম নাকি? ও নোয়াপাড়ার আম্মা গো, আসিনি? মা বোন আইসিনি? আইসে আইসে। ও নোয়াপাড়ার মা, ব্রাহ্মণ বাইরের বাসায় ডাইকা মায়া লাগাই দিয়া যায়। সুবহানাল্লাহ কোন গেলে গেলে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, ঠিক না? অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। পাখির রংটা হলো সবুজ। নোয়াপাড়ার যত গাছ গাছালি আছে সব গাছ গাছালিতে পাখি ডাকে, ডাকেনি? টিনের ঘরের কোনা দিয়া দেখবেন চড়ুই পাখি ডাকে। সব পাখির গায়ের ভিতরে ডানা হলো দুইটা। মা আমেনা বলেন, আমি বড় পেরেশানিতে পড়ে গেছি, কিন্তু আমি দেখলাম আমার ঘরে একটা পাখি ঢুকছে। পাখির রংটা হলো সবুজ, কিন্তু পাখির ডানা হলো একটা। মা আমেনা বলেন, আমার আর বুঝার বাকি নাই। এতদিন আমি কুদরতির সংজ্ঞা শুনলাম, এটাও একটা কুদরতির অংশ। মা আমেনা বলেন, যখন দেখলাম সবুজ রঙের পাখি আমার ঘরের ভিতরে ঢুকছে, শুধু শুনতেছি নবী আসতেছে, আবার সবুজ রঙের পাখি ঢুকছে, দেখলাম পাখির একটা ডানা দিয়া আমার গায়ের মধ্যে স্পর্শ করেছে। স্পর্শ করতে দেরি আমার গায়ের জ্বালা পানি হইয়া গেছে। দেহের জ্বালা, একটা মনের জ্বালা। সুবহানাল্লাহ জোরে কেন? আমার শরীরের ভিতরে অস্থির অস্থির লাগছে, কিন্তু আমার মনের জ্বালা শেষ হয় নাই। ইন দি মিন টাইমে আমি দেখলাম উপর থেকে একটা পেয়ালা আসছে, পেয়ালার মধ্যে হলো শরবত আমার সামনে হাজির হয়েছে। এই শরবতটা যখন আমি পান করেছি, আমার সব পেরেশানি দূর হয়ে গেছে। চোখটা বন্ধ কইরা আল্লাহর কাছে শুকরিয়া তান দুইটা হাত বাড়াইলাম, যেমন আমরাও শুকরিয়া তান দোয়া করি। কথা কোন ঠিক না বেডে? ও আল্লাহ, একা একা এত পেরেশানিতে পড়ে গেছিলাম, পাখি এসে গায়ে স্পর্শ করলো, আমার স্পর্শ করার সাথে সাথে আমার পেরেশানি দূর হয়ে গেল। এ আল্লাহ গো, ওই শরবত পান করার পর আমার মনের জ্বালা দূর হয়ে গেল। চোখটা বন্ধ কইরা দুইটা হাত তুলে শুকরিয়া আদায় কইরা মাসেজ করলেন। যেই মাত্র চোখটা খুলছে, মা আমেনা বলেন, আমি দেখলাম আসমানের মধ্যে যে তারকাগুলো ছিল, এই যে জারবাতি লাগাইছেন, দলিল খুঁজা পায় না, এই যে জারবাতি লাগাইছেন, আমার আল্লাহ কিন্তু আসমানটারে জারবাতি দিয়া সাজাইছে। আর জোরে কোনা সুবহানাল্লাহ। আসমানটারে জারবাতি দিয়া সাজাইছে, তারকা দিয়া। মা আমেনা বলেন, আমি যখন সবুজ পাখি দেখেছি, চোখটা যখন খুলেছি, খুললা উপরে যখন তাকাইলাম, আল্লাহ বলে, তখন আমার চোখটা বন্ধ ছিল। আমি যখন চোখ দুইটা খুলছি, খুললা তাকাইয়া দেখি আসমানের তারকাগুলো খুলে খুলে এসে যেন আমি আমেনার ঘরের চতুর্পাশে জারবাতি লাগা গেছে। আর তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসাল,
গভীর মনোযোগ, অনেক ভিতরে ঢুকে গেছি। এখন শুধুমাত্র মিলাদের ঘটনা চলছে, শুনে যান। এবার মা আমেনা বলেন, আমি যখন দেখছি তারকাগুলো খোলে খোলে আমার ঘরের চতুর্পাশে লেগে গেছে, ও বন্ধুরি, আমি যখন একটু সামনে তাকাইলাম দেখলাম একটা নূরের পর্দা, যখন বামে তাকাইলাম দেখলাম একটা নূরের পর্দা, যখন ডাইনে তাকাইছি দেখছি একটা নূরের পর্দা, যখন আমি পিছনে তাকাইলাম দেখলাম একটা নূরের পর্দা, আর উপরে দেখলাম তারকাগুলো খোলে খোলে আমার ঘরের চতুর্পাশে হাজির হয়ে গেছে। ও পৃথিবীর মানুষ, আমি হঠাৎ করে সামনের পর্দার উপরে একটা মহিলার কণ্ঠ শুনলাম। জিজ্ঞাসা করলাম, তুমি কেডা গো? ঘরের দরজা লাগানো, জানালা লাগানো, কোন দিকটা ঢুকলা? মা আমেনা কয়, আমার বোঝার বাকি নাই, ঝড় তুফান ছাড়া তোর পর্দা যেইভাবে আমার উপর খুলে যায়, এটাও কুদরতি শুরু হয়ে গেছে। মা আমেনা বলে, আমি জিজ্ঞেস করছি, কে তুমি? ওই মহিলাটা ডাক দিয়া কয়, আমার শিরোনাম, আমি হইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হইল মা হাওয়া। কোরআন কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছে পাকো যাতে, বলিয়াছে পাকো যাতে, আদম হাওয়া হইতে জুদা নয়। সুবহানাল্লাহ কয় না রে? সময় না হইলে কোরআন শরীফ খুললে হইলে কইলাম কোন আয়াতটা? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে, আমার হুজুর বসা, সূরাতুল মায়েদাতে 15 নম্বর আয়াত। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে 15 নম্বর আয়াত বলিয়াছে, 15 নম্বর আয়াত বলিয়াছে পাক যাতে, বলিয়াছে পাক যাতে, রাসূল খুদা হইতে জুদা নয়। আল্লাহু আকবার কোন কেন? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা ক্বাবলা আল খাশকাল। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া নূরান নাবিকা মিন নূরিহি ফাজাআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাহুন ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন। মা আমেনা বলেন, আমি পিছন দিকে তাকিয়ে বললাম, আবার তুমি কে গো? কয়, আমার চিনো না, আমি হইলাম হাজেরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাইনে তাকাইলাম, কে গো তুমি? আমার নাম হলো আসিয়া। এরপরে তাকাইলাম, কে গো তুমি? আমার নাম হলো মরিয়ম। কোন চারটা মহিলার আল্লাহ চয়েস করে পাঠাইছে। এই নোয়াপাড়া যদি আমার কোনো মা প্রেগনেন্সির ব্যথায় যদি কান্দে, দাইমা দৌড়ায় আসে, পাশের মহিলা আসে। গত পরশুদিন আমার স্নেহাস্পদ ফারাবির পরিবার প্রেগনেন্সি ছিল, আমারে বলছে, হুজুর আমার সন্তান সম্ভাবনা, আমার পরিবারের সন্তান সম্ভাবনা এখন দাইমার কাছে আছে, একটু দোয়া করেন যেন আল্লাহ সহি সালামতে সন্তানটা দেয়। দাইমা নিয়ে পড়ছে। আমি একটু গেলাম বাহিরে, হঠাৎ করে তার ফেসবুকে দেখলাম আল্লাহ একটা কন্যা সন্তান দান করছে। আল্লাহর আমানত আল্লাহ আবার লয়া গেছে। আমি তারে সান্ত্বনা দিলাম, আজকে তারা সান্ত্বনা দিলাম। দেখেন 10 মাস 10 দিন মা পেটটার ভিতরে রাখছে। আবার ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। কত কষ্ট করছে মা দুঃখিনী 10 মাস 10 দিন। এ বন্ধু, আল্লাহ যেন
এই বাচ্চাটার উসিলাই আমরারে জান্নাতবাসী করে আর তার বাচ্চার মাটাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। ছোট বাচ্চা যার মারা যায় হাসর ময়দানে ওই বাচ্চা মাকে নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ পাই। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, নোয়াপাড়া যদি কোনো মহিলার ঘরে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে, আপনারা বুঝবেন না যে এই মা দুঃখিনী পেটের মধ্যে বাচ্চা নেই, তাকে জিজ্ঞাসা করবেন কেমন লাগে। মা বলবে, ও পুত্রে, রাতের বেলা ঘুমাইছি, এমনি চোখে লাগে না ঘুম, হঠাৎ করে আমি ঘুমাইয়া গেলাম, কিন্তু ঘুমের ঘরে সন্তান যখন আমার পেটের মধ্যে লাথি মারে আমার ঘুমটা ভাঙ্গা যায়। সারাটা রাত চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত্র কাটাই। আবার যখন আমার ক্ষুধা লইয়া খাইতাম বসি, হঠাৎ করে সন্তান পেটে লাথি মারে, আমার খাবার রাইখা এমনিতে বসে থাকি। একদিন না, দুই দিন না, দিন রাত মা কত কষ্ট করে, এমন ভাবে মা দুঃখিনী কষ্ট করে। আর নোয়াপাড়া মার জিজ্ঞাসা করেন সন্তান পেটে নেওয়া কেমন? মা ডাক দিয়া বলে, ও তাহিরি রে, সন্তান ভূমিষ্ঠের সময় যখন কলিজাটা ফাটারে লাথি মারে, মনে হয় যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন জানলে কোনোদিন সন্তান পেটে নিতাম না। মা বেহুশ হইয়া পইরা যায়। আবার যখন হুশ আসে, মা ডাক দিয়া কয়, হাজার ব্যথা লইয়া ডাক দিয়া কয়, ও বোন গো, আমার জাদুমণি কই? সন্তানটারে মার কোলের মধ্যে তুইলা দেয়। দেখবেন সিজার করার পরে পেট কাটটা বাচ্চারা বাইর কইরা নাভিটাও কাটে না, রক্ত মাখা শরীর নিয়া বাচ্চাটারে মার বুকের মধ্যে দিয়া দেয়। খেয়াল করেন। আবার বরে মহিলারা জিজ্ঞাসা করেন, দেখবেন বাচ্চা হওয়ার পরে রক্ত মাখা শরীর নিয়ে মার বুকের মধ্যে দিয়া দেয়। বিজ্ঞান বলতেছে একটা মানুষের যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি তখন মায়ের ব্যথা হয়। আল্লাহ বাঁচায় রাখে দেখে না মহিলারা বাচ্চা থাকে, ওই সময় মার ব্যথা কোনো স্পর্শ যখন মার বুকের মধ্যে লাগে, চোখের পানি ফালাইয়া সন্তানের দিকে হাঁ কইরা তাকাইয়া মা দুঃখিনী প্রসব বেদনা ভুলে যায়। আর বাহিরে বাপটা পাগলের মতো ঘুরে। আজকে তো আমার বাজান, আমার উস্তাদ আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হুজুরের ক্লাসমেট হলো আমার এই বাজানে। ওই ওনার তিনটা সন্তান আমার সামনে আইনা কই, হুজুর একটু দোয়া করেন। তিনটা পোলা হাফেজ, জামিয়াতেও পড়তেছে। একটা কথা মনে রাখবেন, বাপ মা সন্তান দিয়ে যে স্বপ্নটা দেখে, বাপ মা সন্তানের জন্য যে কষ্টটা করে, এই কষ্টটার ভিতরে কোনো স্বার্থ নাই। বাপ মা সন্তানের জন্য যে স্বপ্নটা দেখে, আল্লাহর কসম কইরা বলি, এই স্বপ্ন দেখার মধ্যে কোনো স্বার্থ নাই। বাপ মা সন্তানের জন্য যেই কষ্টটা করে, আমি এদিকে যাইতে চাইছিলাম না রে ভাই, আমি শুধু বুঝাইতে চাইতেছি। এখানে প্রত্যেকটা পোলাপান বাপ মার কথা বলার সাথে সাথে চোখের পানি ছাইরা দিছে, এরা পাগল। এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র মা বাপ সন্তানের জন্য নিঃস্বার্থে দোয়া করে। সন্তান এসএসসি পাস করলে মা গর্ব করে কয়, আমার ফুলাই এসএসসি পর্যন্ত পড়ামু, ফাজেল পর্যন্ত পড়ামু, কামেল পর্যন্ত পড়ামু। সন্তানের জন্য মা বাপের মাথার গান পায়ে ফালাই কত কষ্ট করে পড়াশোনা করে। যুবক রে, ও আনোয়ারের বন্ধু, ও আনোয়ারের বন্ধু, আমি নবীর ওয়াজ করতেছি, অথচ আমার নবী কয় মা বাপের তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ সন্তুষ্টি থাকলে আমার আল্লাহ রাজি। বাবাকে সন্তুষ্ট করো। নোয়াপাড়ার বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়ে যায়, আমার নবী দুনিয়াতে আইসা অনেকগুলা কথা কইয়া গেছে, এই জন্য আমি গুনাহগার আমার বাবারে হারাইছি। আমি জানি বাবা হারা ব্যথা কত কঠিন, আমি জানি বাবা হারা ব্যথা বড় কঠিন। ও বাবারে, সন্তানগুলা যেন কাজের মতো কাজই হয়, আমি দোয়া কইরা দিয়ে যাই। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, তুমি কেমন আছো?
ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা যার বাপ নাই তার বাড়িতে কারে যে আব্বা বলে ডাক দিব কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি ভালোবাসি তোমায় বুকটা যে যাইছি রে তোমার গোদারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা আল্লাহ টিয়া পয়সা দিছে বহুত বাপটা নাই টিয়া পয়সা দিছে বহুত অনেকের মা নাই দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা মা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মানে শুধু মানে শুধু মানে যে কচি কাছের ছেলেগুলো আইসা পড়ছে ছোট ছোট পোলাপানগুলো আইসা গেছে এই সন্তান নিয়ে বাপ মা কত স্বপ্ন দেখে এই সন্তান নিয়ে বাপ মা কত স্বপ্ন দেখে আল্লাহ পৃথিবীর সকল সন্তানগুলোকে মা বাপের আশেক বানায় দেন তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারই কবরে তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে পৃথিবীর কেউ কাঁদলে চোখের পানি মুছে দেয় না মা গো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের হাইরে মজো এ কটর খুলে দেন না আজকে কবরস্থানে কবর জানালা কবর আজাদ জানালা মাফ করে দেয় আমিন কোন গেলে গা হাইরে মাজননী আমার হাইরে মাজো মাগো তোমার মতো লই না কেউ আমায় কুলে টানি আঁচল দিয়ে মোচে নাকি
আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ওয়াজের মাঝখানে বলে দিয়ে যাই, আল্লাহ যাদের মা বাপ কবরে চলে গেছে একটু মোহব্বতে আল্লাহরে ডাক দিয়া কন্যা আল্লাহ, মায়ার সুরে কন্যা আল্লাহ। প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার, প্রেমের মুর্শিদ প্রেমের মুর্শিদ। শ্রীকুটের মহান গোসে জামান, শ্রীকুটের গোসে জামান, প্রেমের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার, প্রেমের মুর্শিদ প্রাণের মুর্শিদ। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটা বার তাকায় দেখেন প্রত্যেকটা মানুষের চোখের পানি ছলছল করতেছে। হঠাৎ করে মাঠটা ঠান্ডা হয়ে গেছে, মার কথা মনে হয়ে গেছে, বাবার কথা মনে হয়ে গেছে। আল্লাহ গো, যাদের আব্বা আম্মা বেঁচে আছে মিলাদুন নবীর উসিলাই ওই আব্বা আম্মাকে নেক হায়াত দান করে দিও। যাদের আব্বা আম্মা এতিম হয়ে অন্ধকার কবরে শুয়ে আছে গো, আমার নূরের নবীর উসিলাই ওই মা বাবার কবরে নূরের বাতি জ্বালায়া দিও। জুরে জুরে কন্যা আমি। মা আমেনা বলেন, আমি দেখেছি চারটা মহিলা আমার ঘরের চতুর্পাশে। জিজ্ঞাসা করলাম কেন আইছো? কই নবী আসার সময় হয়ে গেছে। রাত্র আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ তোমার বন্ধুরে রাতের বেলা পাঠাও। দিনে ডাক দিয়া কই আল্লাহ তোমার বন্ধুরে দিনে পাঠাও। আল্লাহ রাত্রেও খুশি রাখলেন, দিনকেও খুশি রাখলেন। আমার নবী আপনার নবী সুবে সাদিকের টাইমে মা সুবে সাদিকের টাইমে মা আমেনা বলেন, যখন সবাই সংবাদ দেয় চারটা মহিলা যখন আমার সংবাদ দেয় তখন আমি দেখলাম সুবে সাদিকের টাইমে নবী দুনিয়াতে আসার সময়ের কারা মুজিজা, আসার সময়ের অলৌকিক ঘটনা মা আমেনা বলেন, আমি দেখেছি সবাই আমারে সংবাদ দিয়েছে নবী আসতেছে। আর চারটা মহিলা কয় রিসিভ করতে আইসা গেছি। মা আমেনা কয় তাইলে তো আমার স্বপ্ন পূরণ হইতেছে। মা আমেনা বলে, আমি দেখেছি আমার নবী মনের তাহাতা সুররা নবীর নিচ দিয়া একটা নূরের জ্যোতি বাইর হইছে। একটা নূরের জ্যোতি বের হইছে। এই নূরের জ্যোতি দিয়ে আমার ঘর থেকে অনেক দূর পর্যন্ত আল্লাতি রাআতহা কাসুর শাম, শাম দেশের ভিতরে যতগুলো প্রাসাদ ছিল সব প্রাসাদগুলো নূরের আলোতে, ওই প্রাসাদের ঘর লাগানো, জানালা লাগানো। আমি দেখলাম অন্ধকারের ভিতরে নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি সত্য তাকে দেখলাম একটা নূরের পুতুল সাজদা দিয়ে পড়ে আছে। আমার নবীর আর দুইটা বৈশিষ্ট্য, একটা হলো আমার নবী দুনিয়াতে এসেছেন খতনা মুবারক হইয়া এসেছেন। আমার নবী বলে আমার লজ্জাস্থান কেউ দেখে নাই।
সন্তানটারে ধরতে গেছে, চারটা মহিলা ডাক দিয়া বলে খবরদার এই মুহূর্তে ধরা যাবে না। ওই মামেনা কই আমি তাকায় দেখলাম আমার জাদুমণি রে চারটা মহিলা জান্নাতি হাত দিয়া উড়াইয়া উড়াইয়া লইয়া যাইতেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত তুললে আমি খুশি হব, নবী মিলাদুন নবীর মাহফিল বা। আরে নারায়ে তাকবীর আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, আহা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে বাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দু নয়ন। উল্লাসে মাতিয়া ওঠে উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে সরহন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদ নবী করতে পালন আসিল তাহারা। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদ নবী করতে পালন আসিল তাহারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর স্মরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে উল্লাসে সরহন। নারায়ে তাকবীর, পাহাড়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
আনন্দিত ত্রিভুবন দয়ালে নবীর ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ সকলে বলেন মারহাবা। আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? আমার ওয়াজের ফিনিশিং কি বুঝতেছেন? আমি আজকে ওয়াজ হলো মহব্বত এবং খেদমত, মহব্বত এবং খেদমত। খেদমতে আউলিয়া, খেদমতে প্রত্যেকের চোখের পানি সাক্ষী দেয়। একটা পানি যদি কবুল হয় মাহফিল ধন্য। কিসের তোমরা টাকা খরচ করছো? আমাদের কবুল হলে সবচেয়ে বড় জিনিস। আমরা নবীর জন্য জীবন দিব, জান দিব, মাল দিব, চোখের পানি জড়াবো, সময়ে রক্ত জড়াবো। কথা বলেন ঠিক না বেটে? আমি বলছি রসুল দুইটা কন্ডিশন নিয়ে আইছে। একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আর একটা হলো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা হলো যেটা কল্যাণ করে এটা গ্রহণ করতে হইব, আর যেটা অকল্যাণ করে এটা বাদ দিতে হইব। এখন বলেন নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? ইবাদতের পক্ষে না বিপক্ষে? মহব্বতের পক্ষে না বিপক্ষে? সোহবতের পক্ষে না বিপক্ষে? খেদমতের পক্ষে না বিপক্ষে? তাইলে ভালো যেগুলো আছে সেটার পক্ষে আমরা থাকতে হবে, ঠিক না বেটি? এরপরে আমার কাছে একটা কাগজ আইছে, হুজুর সুদের ব্যাপারে কিছু কোন। নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? রাস্তা কয়টা? একটা রাস্তা তো দুইটো, একটা কর্ণফুলী টানেল আর একটা হইলো ভদ্রাট। আমি এটা কইছি না বাবা, আমি কইছি দুনিয়া আখিরাতের রাস্তা দুইটা, একটা কল্যাণকর একটা অকল্যাণকর। নামাজ হইলো কল্যাণের রাস্তা, সুদ হইলো অকল্যাণের রাস্তা। বলেন সুদ খাওয়া কি হালাল না হারাম? এই যে টুট লড়ছে না, এই এই বেটা, এই সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কষ্ট করে বেটা। আমার একটা নর্মাল বোতলে পানি খাওয়ান না ভাই, দয়া করে। ঠান্ডা না নর্মাল। আওয়াজ করে কোন নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? সুদ কি আমরা খাবো? কারা কারা না হাত তোলেন, হাত নামান। এই যে গত 2টা বছর গেল, এই 2টা বছর 5 আগস্টের পরে যে মাসটি গেল, এই 2 বছরের ভিতরে কোন বেটা কি সুদের ওয়াজ করছে? আমি ছাড়া কেউ করে না, ওই ডক্টর ইউনূস সাহেবের ডরে। আচ্ছা, এখন সুদ যে হারাম, সুদ যে হারাম, এটা কি আল্লাহর ফতোয়া, আল্লাহর কথা না মোল্লার কথা? তো আল্লাহর কথা বলবেন, কাউরে ডরাবেন কি লেগে? এরা ডরে সুদের। আমি যেই সুদের ওয়াজ করছি গত 2টা বছর, যদি বেশি করে না করতাম তাহলে আমি মুনাফিক হইলাম। হইলে আমি কোনো বেটার ডরাই কি দলিল বলা বন্ধ করলাম? আমি যে ওয়াজ করছি প্রথম তো বুঝছেন না, জানি কিতা কইতাছি রে, কই জানে কই যাইতাছি। আপনি ওয়াজের একটা ফিনিশিং পাইছেন নি, একটা রুহানিয়ত পাইছেন নি, একটা আত্মার খোরাক পাইছেন। কথা কোনা গেলে এটা কি আমার কোনো বাহাদুরি? এটা আমার নিয়তের উপর নির্ভর করে। কথা বলেন ঠিক না বেটি? এখন সুদ কি হালাল না হারাম? নবী আসছে হেদায়েতের আলোক বর্তিকা হয়ে। কথা বলেন ঠিক কি না? তাইলে নবীরে যারা মানবে তারা মুমিন, যারা মানবে না তারা বেঈমান। তাহলে সুদ কি সমাজে নোয়াভাড়া চলবো না বন্ধ হইব? ঘুষ ওই এমনি চাইছে, আমার না চাইবে পর্দা চাইছে। কি আশ্চর্য! আমি ওয়াজ করি আমাদের, হ্যাঁ আমাদের আমার দেখবার লাগে, আমার দেখা যা। ও আচ্ছা, বরাবর দেখা যাইতেছে। আচ্ছা আচ্ছা, মানে আমার দেখা যাইতেছে এমনি তো কালা হিয়ানো থেকে ফর্সা লাগে। এইটাই নাকি? এইটাই হিডা, আর হিডাই হিডা। ওখান ওয়াজ করো, মিলাদুন্নবীর মাস, নবী আইসে আমরা খুশি। এখন নবীর কর্মগুলা পালন করে আমরা নবীরে খুশি করুন।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী আমাদের জন্য মডেল। রাসূলুল্লাহর তরিকায় আমরা চললে নবী খুশি হবে। আর যদি বিরুদ্ধে চলি তাহলে নবী বেজার হবে। নবী বেজার হইলে শাফাত পাওয়া যাবে না। আল্লাহ যদি পাকড়াও করে তাহলে নবী ছুটাই নিব, আর নবী যদি পাকড়াও করে আল্লাহ বলবে আমি নাই। তাহলে নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী নাই, কিছুই নাই। কথা কি সঠিক?